একবার ইন্স্যুরেন্স করলে এটা ক্লেম পেতে গেলে সারা জীবন এবং টাইমের মধ্যে রিনিউ করতে হবে একদম। হ্যাঁ, নইলে কিন্তু আপনার এটা যাইবই। দেখেন একদম হতাশ হওয়ার মতন তো কিছু নাই। হ্যাঁ, যেই বছর আপনার কোনো ক্লেম হইতাছে না সেই সময়ও আপনি প্রাইভেট যে ইন্স্যুরার গুলা আছে তাদের কাছ থেকে একটা জিনিস আপনি পাইবেন, আপনি একটা ফ্রি হেলথ চেক আপ পাইবেন প্রত্যেক বছর, ঠিক আছে, পুরো ফ্যামিলি। যদি এটা ফ্যামিলি ফ্লোটার হয়, যদি ইন্ডিভিজুয়াল পলিসি হয় আপনি পাইবেন, ইন্ডিভিজুয়ালি পাইবেন। এবং এটার মধ্যে কিন্তু প্রচুর আপনার ইয়ে থাকে, মানে টেস্ট থাকে। নর্মালি আমাদের বাঙালি হিসাবে আমাদের যেটা একটা স্বভাব, আমরা কিচ্ছু না হইলে আমরা ডাক্তার দেখাইতেও যাই না, টেস্ট করাইতেও যাই না, ঠিক আছে। আপনি কি দেখছেন যে প্রত্যেক বছর হেলথ চেকআপ করা উচিত প্রত্যেকের? হ্যাঁ, ডাক্তাররা তো এজের পরে না, যে কোনো না যে কোনো 6 মাস পরে পরেই তোমাদের হেলথ চেকআপ করা উচিত, বাচ্চা হোক, যুবক হোক, বৃদ্ধ হোক। হ্যাঁ, এটা হচ্ছে মেডিকেল কথা। ইন্স্যুরেন্সের পলিসির মধ্যে বয়স অনুযায়ী ইয়ে থাকে, মানে কি কি টেস্ট করানো উচিত। কারণ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলির মধ্যেও ডাক্তার থাকে, এমপ্যানেল ডাক্তার থাকে, তারাই এগুলিরে নির্ধারণ করে দেয়, ঠিক আছে। মোটামুটি সব কাছাকাছি বা একই রকমই থাকে কোম্পানি টু কোম্পানি বেসিসে। তো এই কেউ একটু বেশি থাকে, কেউ একটু কম থাকে। আবার প্রোডাক্ট ওয়াইজও ডিফারেন্ট হইতে পারে। আপনি যদি প্রিমিয়াম ক্যাটাগরির কোনো প্রোডাক্ট নেন, ওইখানে আপনার অনেক বেশি। প্রিমিয়াম ক্যাটাগরি মানে? প্রিমিয়াম ক্যাটাগরি মানে একই হেলথ ইন্স্যুরেন্স, বাট ওইটার মধ্যে ফ্যাসিলিটিস অনেক কিছু অনেক বেশি আছে। প্রিমিয়ামের টাকার উপর নির্ভর করে এটা হচ্ছে প্রোডাক্টের উপরে নির্ভর করে। যেটার মধ্যে বেশি ফ্যাসিলিটিস আছে অবশ্যই এটার মধ্যে একটু প্রিমিয়াম বেশি পড়বে। মানে হেলথ ইন্স্যুরেন্স পলিসি মূলত হইতাছে গিয়া হসপিটালাইজেশন পলিসি, ঠিক আছে, ঠিক আছে। হসপিটালাইজেশন হওয়ার পরে এই পলিসির যদি 24 ঘন্টা থাকেন হসপিটালে, তারপরে আপনি ক্লেম পাইবেন। হসপিটালাইজেশন আপনার যা খরচা হয়েছে, প্রি হসপিটালাইজেশন মানে হইতাছে গিয়া অ্যাডমিসিবল হসপিটালাইজেশনের আগের যে সমস্ত ডাক্তার ফাক্তার আপনি দেখাইছেন বা ওষুধপত্রে যা খরচা টর্চা হয়েছে, টেস্ট ফেস্ট করছেন বাগারা বাগারা, এগুলির খরচা আপনি পাইবেন। এবং পোস্ট হসপিটালাইজেশন মানে ডিসচার্জ হওয়ার পরে, এরপরে একটা টাইম থাকে। এটাও প্রোডাক্ট টু প্রোডাক্ট বেসিসে অনেক কিছু হইতে পারে। কেউ 2 মাসের দেয়, কেউ 3 মাসের দেয়, কেউ 6 মাসের দেয়। একটা এক্সাম্পল কইলাম আর কি, ঠিক আছে। ওইগুলি আপনি পাইবেন। তো এইটা হচ্ছে এই জায়গাটায়, এটা কেমনে পাইবেন? হসপিটালাইজেশন হইলে পরে হসপিটালাইজেশনের আগের পাইবেন, পরেরও পাইবেন, হসপিটালাইজেশনের সময়টাও পাইবেন। ওই মনে করুন আমি একটা ইন্স্যুরেন্স করলাম, একটা কোম্পানির করলাম, সেই আমি পরে দেখলাম আমি যেই কোম্পানিতে যে টাকাতে আমি ইন্স্যুরেন্সটা করলাম, অন্য কোম্পানির সেম টাকাতে এতে একটু ভালো ফেসিলিটি দিতেছে, হইতেই পারে। তো সেই জায়গা আমি ইচ্ছা করলে এখান থেকে যাইতে পারুন পরের মতো? হ্যাঁ, যেতে পারেন। একই কোম্পানিতে অন্য প্রোডাক্টও থাকতে পারে। ওই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হয়তো আপনি একটু আগে নিয়েছেন, তখন ওই প্রোডাক্টগুলি ছিল না। দিন দিন তো মডিফাই হয়, নতুন নতুন প্রোডাক্ট বাইর হয়, ঠিক আছে। তো আপনি একই কোম্পানিতে আর একটা বেটার প্রোডাক্ট আছে, আপনি মানে ইন্টারনালি ওই পলিসির থেকে এই পলিসির থেকে ওই পলিসিতে যাইতে পারেন, সুইচ করতে পারেন। এটারে কয় মাইগ্রেশন, পলিসি মাইগ্রেশন কয়। একই কোম্পানির মধ্যে যখন আপনি এই প্রোডাক্ট থেকে অন্য প্রোডাক্টে যখন যাইবেন আর কি। এখানে কোনো প্রবলেমেটিক হয় এই বিষয়টাতে? বা না না না, আমার ইয়া পাইতে গেলে, সুবিধা পাইতে এবার যদি মনে করেন ওই কোম্পানির মধ্যে যেখানে আপনি করে লাইছেন, ঠিক আছে, ওই কোম্পানির মধ্যে ভালো কোনো প্রোডাক্ট নাই, বা আপনার মনে হইতাছে এখানে যা আপনার প্রিমিয়াম আপনি পে করতেছেন তার চাইতে সস্তায় অন্য কোম্পানিতে মোরলেস সেম প্রোডাক্ট আছে, তখন সেক্ষেত্রে আপনি পোর্টিংও করতে পারেন। আচ্ছা, তখন এটার ক্ষেত্রে কোন রকম সুবিধা, একটা টাইম লিমিটের একটা বিষয় আছে না? না, পোর্টিং টার্মটা ইউজ হয় একটা কোম্পানির পলিসি থেকে আরেকটা কোম্পানিতে। আপনি যখন পলিসি সুবিধা কি পাওয়া যাবে, মানে যদি ভালো হয়, ওই যে প্রোডাক্টটা আপনি যাইতেছেন সেই প্রোডাক্টের সুবিধা আপনি পাইবেন। আপনার বেনিফিট হইতেছে গিয়া আপনি প্রথম যে কোম্পানিতে আপনি পলিসি করছিলেন, জবে করছিলেন, ওইখান থেকেই আপনার মানে পলিসি টেনিওরটা কাউন্ট হইব।
আপনি কত বছর ধরে হেলথ ইন্স্যুরেন্সের কভারেজের মধ্যে রয়েছেন, আপনি বা আপনার ফ্যামিলি সবাই, ঠিক আছে? মাইগ্রেশনের ক্ষেত্রেও সেম, ইন্টারনাল মাইগ্রেশনের ক্ষেত্রেও সেম। একই কোম্পানিতে যখন আপনি ইয়ে করতেছেন, আর একটা প্রোডাক্টে যাওয়া মানে সুইচ করা মানে এইটা না। তবে এইখানেও আরেকটা জিনিস সাবধানতা অবলম্বন করতে লাগবো। ওই যে কইলাম, মানে বেনজল সবখানেই থাকে। যারে দিয়ে আপনি কাজটা করাইতেছেন সে যাতে এটারে নতুন পলিসি হিসেবে কইরা না দেয়, এমন ধরনের এক্সাম্পলও কিন্তু আমরা দেখছি। অনেক সময় কাস্টমার তো বিশ্বাস করে এই জিনিসটি করে, পরে এক্সিকিউশনের সময় সমস্যা হয়ে যায়। এই ব্যাপারটা কি বিশ্বাসী যারা হয়, বিশ্বাস ব্যাপারটা দেখেন, এটা তো মনের ব্যাপার, ঠিক আছে না? আপনি যারা বিশ্বাস করেন সে নিশ্চয়ই আপনার সঙ্গে সেটা করতো না। সিম্পল কথা। কি সাজেস্ট করবো, আপনার পলিসিটা আপনি অন্তত একটা বার বেসিক যে সমস্ত জিনিসগুলো আছে, ঠিক আছে, একটা পলিসির মধ্যে দুনিয়ার জিনিস লেখা থাকে সব ছোট ছোট আকারে, সবার পক্ষে পড়া সম্ভব হয় না। ওইটাই আমি কইতাছি না, একদম মানে চুলচেরা সমস্ত কিছু পড়া উচিত, আমি কইতাছি না পড়া উচিত না, নিয়ম মতো হইতেছে পড়াই উচিত। সবটাই আপনি পড়বেন, পলিসি ওয়ার্ডিং আপনি পড়বেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু বেসিক কিছু জিনিস আছে ওইগুলি অবশ্যই দেখা উচিত। যেমন যে আপনার এই ধরনের কেসে আপনার সমস্ত কিছু, মানে ধরেন যে বছর আপনার ক্লেম হইল না, আপনি যে জিনিসটা কইতাছেন যে আমার পর অনেক বছর আমি পলিসি চালাই গেছি কিন্তু আমার কোনো ক্লেম হইছে না। ক্লেম না হইলে কি হয়, প্রত্যেক বছর আপনার একটা নো ক্লেম বোনাস জমা হয় আপনার পলিসিতে। বেসিক্যালি কিছু কিছু কোম্পানি ক্লেম না হইলে পরের বছর তার প্রিমিয়াম থেকে হয়তো কিছু ছাড় দেয়, আবার কেউ কেউ আছে ছাড় দেয় না, ইন্স্যুরেন্সটারে একটা পার্সেন্টেজ বাড়াইয়া দেয়, এটা নো ক্লেম বোনাস হিসেবে, ঠিক আছে? তো এইটা ঠিক মতন ক্যালকুলেশন হয়েছে কিনা এগুলো দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পোর্টিং যদি করেন বা কোনো মাইগ্রেশন যদি আপনি করেন, অন্য একটা প্রোডাক্টে আপনি গেছেন, ঠিক আছে, এটার মধ্যে আপনার মানে আগে যা আপনার সাম অ্যাসিউরড ছিল, বোনাস ছিল, হ্যাঁ, ওই ঠিক মতন সব নতুন প্রোডাক্টের মধ্যে আইছে কিনা। হিউম্যান এরার তো হইতেই পারে না, রোবট তো ফিট করে না সবকিছু, কাজটা মেশিনেই করে, বাট ফিডিংটা তো হিউম্যান করে। আচ্ছা, আমার একটা কোশ্চেন হলো গিয়ে, ইন জেনারেল আমরা লাইফ ইন্স্যুরেন্সটা বেশি প্রেফারেন্স করি, বা টার্ম ইন্স্যুরেন্স যেটা প্রফেশন আমি মারার পরে আমার ফ্যামিলির কি ওইটা করি, হেলথ ইন্স্যুরেন্স নেগলিজেন্সি আমার মনে হয় হেলথ ইন্স্যুরেন্সের বেশি হইতেছে। আমরা ইন্ডিয়ানরা আছে না লাইফ ইন্স্যুরেন্স বেশি করি, আমরা ইন্ডিয়ানরা ইন্স্যুরেন্স বুঝিই না, ঠিক আছে? লাইফ ইন্স্যুরেন্স বলতে আমরা ইন্ডিয়ানরা যেটা করি, এটা অ্যাকচুয়ালি একটা সেভিংস প্রোডাক্ট কিনতে যায়, লাইফ ইন্স্যুরেন্স থরি করতে যায়, লাইফ ইন্স্যুরেন্স করতে যায় না। লাইফ ইন্স্যুরেন্স করতে গেলে তো যারা কনসাস লোক তারা হয়েছে গিয়া টার্ম লাইফ ইন্স্যুরেন্স করে, ঠিক আছে, যেটা হইতেছে গিয়া পিওর ইন্স্যুরেন্স, ঠিক আছে? আমি আমার মৃত্যুর পরে আমার ফ্যামিলির কি, হ্যাঁ, এটা আপনারা বর্তমানে আপনার ফ্যামিলির যাতে কোনো অর্থ কষ্ট না হয়। কিন্তু আবার দেখা যায় যে ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা দাদা এটা করে না। হ্যাঁ, তারা ইন্স্যুরেন্সের নামে এখন কনসাসনেস বাড়তাছে, প্রচুর লোক আছে টার্ম ইন্স্যুরেন্স যাইচ্চা খুইজ্জা করে, সংখ্যাটা বাড়তাছে প্রত্যেক বছর ফর ফ্যামিলি সিকিউরড। হ্যাঁ, কিন্তু তারা ইন্স্যুরেন্স ব্যাপারটা বুঝে, যারা ওই ব্যাপারে কনসাসনেস আছে, হ্যাঁ, তারা টার্ম ইন্স্যুরেন্স করে, ঠিক আছে? টার্ম ইন্স্যুরেন্সের সঙ্গে ওই সো কল্ড লাইফ ইন্স্যুরেন্সের কি ডিফারেন্স? প্রিমিয়াম অনেক কম প্রিমিয়ামে অনেক বেশি কভারেজ পাওয়া যায় টার্ম লাইফ ইন্স্যুরেন্সে, ঠিক আছে? আর ওইগুলি অ্যাকচুয়ালি কি আগে যেটি মানে আমরা মানে বহু আগের থেকে, যখন ভারতবর্ষে শুধু খালি এলআইসি ছাড়া আর কোনো ইয়ে ছিল না, দ্বিতীয় কোনো এন্টিটি ছিল না লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু এখন তো প্রচুর ওইটি কি আসলো? সেভিংস প্রোডাক্ট। মানুষ লাইফ ইন্স্যুরেন্স পলিসি কথাটা কয়জনের মুখে শুনেন বলে আমি একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করছি?
পুরান মানুষরা কেউ জিজ্ঞেস করেন হ আমার তো মানি ব্যাগ পলিসি আছে, তো লাইফ ইন্স্যুরেন্স কথাটা কিন্তু কারোর মুখে আপনি পাইতেন না, মানি ব্যাগ পলিসি আছে। ইটস এ কাইন্ড অফ সেভিংস, ঠিক আছে? মানি ব্যাগ এত বছর পর এর কোনো ইন্স্যুরেন্স নিয়ে কোনো কনসার্নই নাই, এত বছর পরে পরে আমি টাকা পাবো। এন্ডাওমেন্ট, ঠিক আছে? এগুলো যেটা যেটা এলআইসি তে অনেক আগে, হ্যাঁ এন্ডাওমেন্ট পলিসি সব ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতেই আছে। সেই জায়গায় মানুষের নেগলিজেন্সিটা বেশি হেলথ ইন্স্যুরেন্সে। হ্যাঁ আচ্ছা, অথচ হেলথ ইন্স্যুরেন্সটা সবারই করা উচিত বলে মনে হয়। অবশ্যই করা উচিত। 2 মাস ভুগছে, হাত ঝুলাইয়া রাখছে, এই হেন ব্যক্তিও, এগুলি আমার মানে একদম বার্নিং এক্সাম্পল। হ্যাঁ, না চিন্তা করে দেখলাম আমার কিছু যদি না হয়, শুধু শুধু পয়সা দিয়ে আমি নষ্ট করব। 2 মাস যখন হাতটা ঝুলাইয়া রাখছে, তার কিন্তু প্রচুর টাকা, লাখ টাকার উপরে বাইরে গেছে। কিন্তু সে সুস্থ হওয়ার পরেই কিন্তু চিন্তা করতেছে আমার যদি কিছু না হয়, ঠিক আছে? গত বছর রথযাত্রার দিনে কুমারঘাটে এতগুলি মানুষ ইলেকট্রিকিউটেড হইয়া মারা গেছে। 2 সেকেন্ড আগেও কি তারা জানতো এই ধরনের একটা বিপর্যয় হইব? না, নোবডি নোজ। হ্যাঁ, যে মানুষটি ইলেকট্রিকিউটেড হইছে মরছে না, এমন তো আছে যারা মারা গেছে। ইলেকট্রিকিউটেড হইছে সবাই কি মরে গেছে? গানি না না, অল্পের উপরে দিয়া যারা গেছে, কিন্তু এটা হাই টেনশন ইয়ে ছিল, পরিবাহী তার ছিল, ঠিক আছে না? তো এটার ঝটকা তো সাংঘাতিক বিষয়, ঠিক আছে না? প্রচুর অর্গান আছে ড্যামেজ হয়ে গেছে। এটা তুমি কি মানে খেরাতি হাসপাতালের মধ্যে ট্রিটমেন্ট করলে তোমার কি ভালো হইব? না না, পারবা? তোমার নিজের যা জোর আছে আর্থিক, তুমি পারবা? তোমার যে রিকোয়ার্ড মানে ইয়ে করার ট্রিটমেন্টের এক্সপেন্ডিচার তুমি ক্যারি করতে পারবা? পারতা না। তার জন্য তুমি কি প্রিপেয়ার্ড? তুমি প্রিপারেশনও লইছো না। হেলথ ইন্স্যুরেন্সের কথা কইলে তা লাগতো না আমার। আরে হেলথ ইন্স্যুরেন্সের কথা কইলে এখনো প্রচুর শিক্ষিত, সো কল্ড শিক্ষিত মানুষ আছে, হ্যাঁ, কয় না আমার তো ইন্স্যুরেন্স আছে। তাইনের কি ইন্স্যুরেন্স আছে? ওই কবে হয়তো এলআইসি বা কিছু একটা হয়তো করছিল, আমার তো ইন্স্যুরেন্স আছে, মানে শুনতেই রাজি না, ঠিক আছে? তো আছে তো মানুষ, আবার অনেকে আছে যাইচ্ছা ইয়ে করে, আমার একটা ইয়ে করে দেন। আপনার যদি সেরকম কোনো মানে ডিজিজ হয়, শরীরে যদি মেজর কোনো ডিফর্মিটি হয়ে যায়, ইন্স্যুরেন্স হইতোই না, হেলথ ইন্স্যুরেন্স হইতোই না আপনার, তখন চিৎকার করলেও কাজ হইতো না, ঠিক আছে না? তো এইটি সবটাই সে উপলব্ধির বিষয়। ওই একদম শুরুতে যেটা কইছি, ভারতবর্ষে অহনয় ব্যাপারটা ম্যান্ডেটরি না, বিদেশে কিন্তু ম্যান্ডেটরি। জন্মের সময় থেকে তোমার ইনশিওর থাকতে লাগবে, নাহলে স্কুলেই ভর্তি হইত না, কিন্ডার গার্ডেনে ভর্তি হইত না, নিতই না ওইটা না থাকলে। ম্যান্ডেট, তাদের সোসাইটি এইভাবে তৈরি হয়ে গেছে, মাইনা নিছে, মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো নই, ঠিক আছে? যারা নিতে পারে না নিজের ইয়েতে, তারা ওইরকম সোশ্যাল সিকিউরিটি আছে। ভারতবর্ষের ব্যাপারটা তো এরকম, একটা শ্রেণীর যদি সিকিউর করতে যায়, সবাই মিল্লা কইতে থাকবো তাহলে আমারে কেড়ে দিতা না, আমারও দো, ঠিক আছে? এমন তো না ব্যাপারটা। সবখানে সব উন্নত দেশেই মানুষ পারচেজ করে, এটা ম্যান্ডেটরি। ইন্স্যুরেন্স আছে একই ঘরে 5টা 6টা, আমি 12টা ইন্স্যুরেন্স আছে এমনও পাইছি। দিস আর নট ইন্স্যুরেন্স, না এগুলো তো মানি ব্যাক, কাইন্ড অফ সেভিংস প্রোডাক্ট, কাইন্ড অফ সেভিংস প্রোডাক্ট, নট লাইফ ইন্স্যুরেন্স, নট হেলথ ইন্স্যুরেন্স। অথচ পিওরলি লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিনছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট, বাট সে লাইফ ইন্স্যুরেন্স দেখে কিনছে না, আমি কত পাবো এটা দেখে কিনছে, কত পাবো। আচ্ছা, আর যদি মারা যায় তাহলে ওই টাকাটা পাই। মা আচ্ছা চিন্তা করতেছে আর কি, ওইটা গেলে তো পাবো, ওইটা নিয়ে বেশি ভাবে না, ভাবে হইছে কি আমি কত পাবো। তো ইটস এ কাইন্ড অফ সেভিংস প্রোডাক্ট, ঠিক আছে? মানুষ ওইভাবে নেয়। যদি আপনি পিওরলি সাইকোলজি, হ্যাঁ সাইকোলজি, দিস ইজ টিপিক্যাল ইন্ডিয়ান সাইকোলজি। তো ইন্স্যুরেন্সের আপনার সেল আগের বছর থেকে পরের বছর যেটা সেল বেশি দেখা গেল, আঁকড়া
আকরাতে অ্যাকচুয়ালি আপনি কি দেখতেছেন, পলিসি বাড়ছে না, প্রিমিয়াম বাড়ছে। আচ্ছা, সামনে তো একটা নতুন একটা নিয়ম আইতেছে সম্ভবত ইন্স্যুরেন্সের বা হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইয়েটা বেড়ে যাবে বোধহয়, সম্ভবত একটু হাই প্রাইস হয়ে যেতেছে। হ্যাঁ, এটা বিষয়টা একটু যদি বুঝাই বলেন। বিষয়টা অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্সের কস্টিং বাড়তেছে প্রত্যেক বছর, ঠিক আছে। হসপিটালগুলি বিল বেশি করতেছে, ওষুধের দাম বাড়তেছে, ঠিক আছে, ডক্টররার ফিস বাড়তেছে। তো অ্যাজ এ হোল টোটাল প্রসেসটার দাম বাড়তেছে। আপনি নর্মাল চিন্তা করেন না, ইলেকট্রিসিটি বিল আপনি পার ইউনিট আগে যা দিতেন আজকের ডেটে কি তা দেন? 10 বছর আগে যেটা দিতেন। তো হসপিটাল হইতেছে গিয়া একটা কমার্শিয়াল প্লেস, ঠিক আছে না, প্রাইভেট হসপিটালগুলি। আরে বিলিং এর যখন ব্যাপার আইতাছে সবখানে তো একই ব্যাপার, সরকারি আর বেসরকারিতে তো কোনো ব্যাপার নাই, বিলিং তো সবাই লিগেই বেশি, ঠিক না? সেজন্য ইন্স্যুরেন্সের ইয়েটা বাড়তেছে। হ্যাঁ, টোটাল এভারেজ কস্টিং যখন বাইরে যাইবগা, ন্যাচারালি কবে থেকে ইমপ্লিমেন্ট এসে যেতেছে? কিছু কিছু কোম্পানি সামনের মাস থেকেই করতেছে, ডিসেম্বর 1 তারিখ থেকে করতেছে, ঠিক আছে। কিছু কোম্পানি অলরেডি বাড়ায় আসছে জুলাই মাস। সব ইন্স্যুরেন্সের ক্ষেত্রে না, শুধু হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, হেলথ ইন্স্যুরেন্সের কিছু আছে বাড়াইবো, ঠিক আছে। এর মধ্যে গত 3-4 বছরে বেশ কয়েকবার প্রাইস রিভিশন হয়েছে, দ্যাট ইজ প্রিমিয়াম রিভিশন হয়েছে, ঠিক আছে। সবারই হয়েছে। এক্সপেন্ডিচার যখন এভারেজ এক্সপেন্ডিচার যখন বাইরে জায়গা, তখন ইন্স্যুরেন্স কোম্পানিরও কিছু করার থাকে না। আমি এজ এ কাস্টমার আমার উপরে যখন চাপটা বাড়বো, আমার এটা পছন্দ হইতো না, এটা খুব স্বাভাবিক ঘটনা। আমি গত বছর 24,000 টাকা প্রিমিয়াম দিতাম, কোম্পানিও যখন দেখবো যে আমার স্বাভাবিক কথা, এটা যেমন হইবই, সবকিছু বাড়লে অলরেডি দাম বাড়বই। কিছু অন্যান্য ইন্স্যুরেন্সের পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্সটা কেন জরুরি? আমি একটাই বার্তা দিতে চাই, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পুরো পরিবারের জন্য হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নেন। আনইনসিওর্ড অবস্থা থাকেন না। তার জন্য একটা আদর্শ একটা কি বলে, আমি এই প্রিমিয়াম নিলাম মোটামুটি আপনি আপনার পকেট বুঝে নেন, আপনার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনি নেন, ঠিক আছে। আনসিকিউর্ড অবস্থা থাকেন না, আনইনসিওর্ড অবস্থা থাকেন না, ঠিক আছে। আজকের ডেটে যে দ্রুত জীবনযাত্রা, যে ধরনের কমপ্লিকেটেড জীবনযাত্রা হয়ে গেছে, কোন মুহূর্তে কি হইব না হইব কেউ কইতে পারে না। আমারই একজন সিনিয়র দাদা, তাই না, আমার থেকে অনেক সিনিয়র, মানে ইন্স্যুরেন্সের ইয়েতে, হ্যাঁ, তো বাথরুমে পড়ে গিয়া পাজর বেঙ্গালাইছে, 3টা রিপস 3টা বেঙ্গালাইছে, ঠিক আছে। বাড়িতে মানে হসপিটাল বাড়ি কইরা 1 মাস বাড়িতে পড়ে রয়েছে। মানে একটু এদিক সেদিক মানে হসপিটালাইজড হইতে পারতো, হইছে না, ঠিক আছে। পূজা টুজা হ্যান তেন এই সমস্ত জিনিস গেছে মাঝখান দিয়া, হ্যাঁ, অনেক কিছু, তাই না, দাঁতে দাঁত পিসা ইন্স্যুরেন্স আছে না? হ্যাঁ, তাই ইন্স্যুরেন্স আছে, গেছে না, ক্লেম করছে না, তাই না, মানে হসপিটালে ভর্তি হনটা তাই পছন্দ হয়েছে না, মনে করছে আমার যদ্দূর অব্দি হয়েছে, মানে অতি হয়েছে, আমি এটা মানে উইদিন দা টলারেট লিমিট, ঠিক আছে। এরপরে কি হয়েছে? এখন ভালো হয়ে গেছে গা, ঠিক আছে, ভালো হয়ে গেছে গা, কিন্তু গেলে তেনে যাইতে পারতো, ঠিক আছে। মানে কার কোন সময় বিপদ আইব, কি ধরনের বিপদ আইব, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি উত্তরটা দিতেছি। নোবডি নোজ। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারে সুরক্ষিত করে রাখেন, এটা হইল গিয়া মানে মেইন কথা। এবং যখন যে কোনো ক্রিটিক্যাল মোমেন্টে একটা যদি আমার হেলথ কার্ডটা থাকে, আমি তো যে কোনো প্রাইভেট হসপিটালের সঙ্গে এটাকে এন্ট্রি করতে, নিজের পয়সা দিতে হইতো। অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে তো কোনো যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। অ্যাক্সিডেন্ট মানে এটা না যে রোড অ্যাক্সিডেন্ট, এনি টাইপ অফ, আপনি বাথরুমে ফিসলা খাইয়া পড়ে গেছেন, দ্যাট ইজ অলসো অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। আপনি প্রফেশনাল যে প্রাইভেট হসপিটাল গুলো আছে এগুলোতে আপনি একদম, হ্যাঁ,
আজকে যদি এটা আগরতলা না হইয়া কোনো বড় মেট্রোপলিটন শহর হইতো, এখন তো গুয়াহাটিতে এইমস হয়ে গেছে, ওখানেও ক্যাশলেস কার্ড চলে। ঠিক আছে, এবং আপনি আগরতলাতে আমি যে কার্ডটা করতেছি এটা তো ওইসব জায়গায় প্রাইভেটে তো চলে ওই, হ্যাঁ হ্যাঁ সবখানে পুরো ইন্ডিয়াতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেটাই এখন তো এই ধরনের ফ্যাসিলিটিসও হয়ে গেছে গা, কিছু কিছু কোম্পানি এমনও ফ্যাসিলিটিস দেয়, ধরেন আপনি এমন হাসপাতালের মধ্যে গিয়া পড়ছেন, আপনি তো জানেন না এটা নেটওয়ার্ক হসপিটাল না নন নেটওয়ার্ক হসপিটাল, আপনি নন নেটওয়ার্ক হসপিটালে গিয়া ভর্তি হয়ে গেছেন। এমনও কোম্পানি আছে এই ধরনের সুযোগ সুবিধা দেয় যে আপনি কোম্পানিরে জানাইবেন যে এটা নন নেটওয়ার্ক হসপিটাল, কোম্পানি যোগাযোগ কইরা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে আপনার যে ট্রিটমেন্টটা এটা ক্যাশলেস করে দিই, যখন এই সুবিধাটা পড়ছে। হ্যাঁ